আস্তাগফিরুল্লাহাল আযীম। একগ্রতার সাথে ইস্তেগফার করো। তোমার উপরে দুশমন খালি বাড়ি মারে। দুশমন, ইস্তেগফারের আমল মহা ঔষধ। তুমি কোটি টাকার ঋণ হয়ে গেছো, আদায় করতে পারো না, খোদার কসম ইস্তেগফারের আমল মহা ঔষধ। ও বান্দা, তোমার ব্যবসায় বরকত হয় না, ইস্তেগফারের আমলটা ধরো। ইস্তেগফার মহা এক ঔষধ। গুনার পাহাড় করেছো, ইস্তেগফারের আমল ধরো। গুনাহ মুক্তের মহা ঔষধ হলো ইস্তেগফার। আর শুনবানি, আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি তাকওয়াওয়ালা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই মুত্তাকি যারা গুনাহ মুক্ত জীবন তৈরি করে, আল্লাহ কোরআনে বলেন, আমি এদেরকে 6টা পুরস্কার দিব, দুনিয়ায় আখিরাতে দিব 2টা। এক নাম্বার পুরস্কার, ও মুত্তাকিনেরা, দুনিয়ার পুরস্কার 6টা, আখিরাতের 2টার প্রথম বিনা হিসাবে পাবা জান্নাত। দ্বিতীয় পুরস্কার, ডাইরেক্ট তোমার সাথে আল্লাহর সাথে হবে মোলাকাত। এলো না আখিরাতে। দুনিয়ায় কয়টা? 6টা। 6 পুরস্কার। এগুলি বলার সুযোগ নাই। আল্লাহর নবী আল্লাহ কোরআন দিয়া ব্যাখ্যা করে বুঝায় দিয়েছেন। উলামায়ে কেরাম বলেন, এই যে 6 পুরস্কার মুত্তাকিনদের জন্য দুনিয়ায় আখিরাতে 2টা, পুরাটাই আল্লাহ আরেকজন ব্যক্তিকে দান করবেন, যেই ব্যক্তির জীবনের মূল হাতিয়ার হবে ইস্তেগফারের আমল। আল্লাহ তাকেও মুত্তাকিনদের 6 পুরস্কার, আখিরাতের 2টাও এমনে দিয়ে দিবেন। ইস্তেগফার করবে কি জন্য? গুনাহই নাই তো ইস্তেগফার কেন করবে? নিজেরে মনে করে আমি সব থেকে বড়, তা আমি আর কোনোদিন মনে করব আমি বড় গুনাহগার, তো ইস্তেগফার কেন? হ্যাঁ, অথচ আবু বকর, ওমর আর আবু বকর হাড্ডাহাড্ডি জিদ থাকতো আমলের লাইনে আগায় যাওয়া। ওমর জীবনটা ভর চেষ্টা করো আবু বকরের আগে সালাম দিবে, যতই ঘুরাইয়া ফিরাইয়া চেষ্টা করো আবু বকরের আগে সালাম জীবনেও দিতে পারতেন। আবু বকর এত আমল করার পরেও সারাটা রাত, সারাটা জীবন কান্নার আওয়াজ। হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো? উলঙ্গ আল্লাহর আদালতে, সব উলঙ্গ দাঁড়াবো। আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বলার এক কারণ, আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ইবাদতের দ্বারা, আর সব থেকে বেশি ইবাদত করেনেওয়ালা আমার নবী। এজন্য আমার নবী হলেন বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ। ইবাদতের মধ্যে কি শ্রেষ্ঠ? এজন্য আল্লাহ আমার নবীরে আসল পরিচয় দিয়ে ডাক দিয়েছেন মোহাব্বতের। বুঝেন না কথা? এই একজনে সমাজের মধ্যে আছে, আমার একটা পরিচিত মানুষ, বন্ধু, খুব কাছের বন্ধু, এক প্লেটে খাই, এক প্লেটে হাত ধুই। বুঝে এরকম বন্ধু আছে না? কলিজার বন্ধু, তুই তুই কইরা এইদিকে এটা কর সেটা কর। যখন সমাজে বইছে, ভাই এটা কে? একজন ভালো মানুষ, অমুক জায়গায় বাড়ি, নামে, এই ব্যবসা করে, এই কাজ করে, সম্মান দিছে না? যখন আবার একা হয়ে গেছে, তখন ডাক্তার দিছে, এখন দিছে অমুক হুজুর, মাওলানা। আর যখন কাছাকাছি দুইজনে এক হয়ে গেছে, তখন আর মাওলানা নাই, মোহব্বতের ডাক, বন্ধু হয়ে ডাক দিছে, নাম ধরে ডাক দিছে। কি চূড়ান্ত মোহব্বতের, ভালোবাসার ডাক। সারা দেশের মানুষ আমারে মাওলানা কয়, আমার আম্মায় আমারে মাওলানা কইব। আচ্ছা, কইলেও কি মোহব্বত বাড়বে? হ্যাঁ, আম্মায় আমারে যদি মাওলানা কয়ও, কইতে পারে, অনেক মা কয়, এই হাফেজ সাহেব এদিকে, আম্মা জানেরা কয়, এই মাওলানা সাহেব বইও খাও। 1000 বারো আম্মায় যদি নাম ধরে ডাক না দেয়, মজা লাগে, ঠিক নেই? আমার নবী তো খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সিরাজাম মুনীরা, শাহিদা ওয়া মুবাশশিরা, সব। কিন্তু আমার আল্লাহ তো আমার নবীরে নিতেছেন তার খাস কামরায়।
মোহাব্বতের কথা হবে মুহাম্মদের সাথে আজ। এই জন্য আল্লাহ আল্লাহর নবীর মোহাব্বতের শব্দ দিয়ে ডাক দিছেন, আসেন আমার বান্দা তাড়াতাড়ি আসেন, আমি আপনারে মোহাব্বত করে বানাইছি, আমি আপনাকে সর্বোচ্চ মাকাম দান করছি। মাকাম দান করার পেছনে আপনার অক্লান্ত পরিশ্রমের ইবাদত হলো আপনার মূল। আপনি আমার সমস্ত আব্দদের মধ্যে দামি আব্দ, এজন্য আসেন আপনার সাথে আমার বন্ধু সুলভ আচরণ হবে রাতের বেলা। আসেন, দিনের বেলা মেয়েরাজ হবে না, কারণ গোপনে গোপনে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপ করতে মজা বাড়ে, এক কারণ। দুই নাম্বার, নবীরে আল্লাহ বান্দা বলার দ্বিতীয় কারণ, এই নাস্তিক বেঈমানের বাচ্চারা, জানুনি বান্দা কারে কয়? আমার শরীর আছে, রুহু ভিতরে নাই। আমারে কেউ বলবে আমি মানুষ, কি বলবে? আমার মানুষের লাশ। তাহলে বান্দা কারে কয়? যার দেহ আছে, ভেতরে রুহু আছে, দোনোটার সংমিশ্রণে হয় বান্দা। আল্লাহ বান্দা বলিয়া সমস্ত নাস্তিক বেঈমানের জুতা মাইরা বলিয়া দিলেন, এ বেঈমানের দল, আমার বান্দারে আমি মেরাজ করাইছি, মানি মুহাম্মদের রুহুটা আলাদা না, দেহটা আলাদা না, দুইটার সংমিশ্রণে যখন জিন্দা থাকে সে একজন বান্দা, সে মানুষ। অতএব আমি বান্দাকে মেরাজ করাইছি, মানি মুহাম্মদের মেরাজ ঘুমের ঘরে হয় নাই, সশরীরে হয়েছে। আল্লাহ নবীকে এত শ্রেষ্ঠত্ব দিলেন কেন? তার অনেক কারণ কোরআনে বয়ান করেছেন, হাদিসেও নবীজি বলেছেন। এর মধ্যে এক কারণের আয়াত আমি পড়েছি। নবীজির জীবনে শ্রেষ্ঠত্বের যত কারণ, এর মধ্যে একটা কারণ আমাদের সামনে কিয়ামত পর্যন্ত বিদ্যমান। আল্লাহ আমার নবীকে কোরআন দিয়েছেন, আর কাউকে। কোরআন কেমন? যার মতো দ্বিতীয় কোনো কিতাব নাই। নবী কেমন? যার মতো দ্বিতীয় কোনো নবী নেই। দিছেন কে কোরআন? আল্লাহ। সে আল্লাহ কেমন? যার কোনো তুলনা নেই। আল্লাহ দেখবা সওয়াব, মুহাম্মদ রে দেখবা সওয়াব, কোরআন দেখবা সওয়াব। কেমন দামি কিতাব! আল্লাহর দেওয়া কিতাব তাওরাত, ভেজাল। আল্লাহর দেওয়া কিতাব জবুর, নিরেট নাই, ভেজাল। আল্লাহর দেওয়া কিতাব ইনজিল, ভেজালে ভরে গেছে। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআন খোলামেলা রাখা, কোন সিন্ধুকে তালা দেওয়া না। হিন্দু চাইলেও দেখতে পারবে, পড়তে পারবে। সুযোগ পাইয়া অপচেষ্টা কম করে নাই ভুল বের করার জন্য। ১৫০০ বছর পর্যন্ত কেউ পারলো না। বরং গভীর ভাবে যারা কোরআনের ভেতরে তল্লাশি চালাইছে, এরা শেষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু কপাল খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে কোরআন চিনে না। ৪০, ৫০, ৬০, ৭০ বছর হায়াত, জীবনে ঘরের ভেতরের আলমারিটা তাকের থেকে কোরআনটা খুলিয়ে একবার তাকাইয়াও দেখলো না। কোরআন শরীফ যে নাম শুনি, ভেতরে কি দেখলো না। ওই এক মাওলানা ভয় ঢুকাইয়া দিছে, কি যে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এই ভয়ে ধরেই না। বুঝেন না? কোরআন না পড়ে, অর্থ না জেনে পড়লে লাভ নেই, এই ফতুয়া দিয়া ভেজাল লাগাই দিছে। এখন আর কোরআন যাও একটু ধরবে, ভয়ই ধরে। হিন্দু ধর্মের আইন কি? নিম্ন শ্রেণীর হিন্দুরা ওদের ধর্মের কিতাব পড়বে তো দূরের কথা, ধরাও নিষেধ। আর আমগো কিতাবের হালাত, ধরলেই অ্যাকশন শুরু। দেখবা তাতেও সওয়াব, ধরবা তাতেও বরকত, পড়বা বরকত, কোরআন শরীফের আওয়াজ কানে শুনবা তাতেও বরকত। একটা অক্ষর পড়বা, সাথে সাথে চোখ বন্ধ করে সাথে সাথে 10টা নেক আল্লাহ দিয়ে। দুনিয়াতে আর কোন অক্ষর পড়লে কোন সওয়াব আছে বলে? আচ্ছা, এখন জোর যার মুল্লুক তার। আমেরিকা যদি জোর করে বলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ,
অতএব আমরা ঘোষণা দিলাম আমেরিকার থেকে যে মানবে না ফিডা 10 বেতের বাড়ি। কি ঘোষণা? আমগো ইংরেজির একটা অক্ষর পড়লেই তার একটা নেই, চাপায়া দিছে জাতিকে, মেনে নিলাম। সারা দুনিয়ার বেঈমানদের যদি এক জায়গায় বসাইয়া জিজ্ঞাস করি, তোমার ইংরেজি পড়তে যতই সওয়াব বলো, আমার কোরআনের মতো মজা আছে কিনা বলো। আছে কোনো মজা? এই মজা নাই দুনিয়ার কোন কিতাবে। দোয়া করি কবুল হওয়ার গ্যারান্টি আছে। যেই পরিমাণ মিশা কথা কই এই জিব্বা দিয়ে, গালি দেই, গীবত করি, এই জিব্বার দোয়া তো কবুল হওয়ার গ্যারান্টি নেই। না হয় আগের আমাদের মুরব্বীরা জবান ছিল পবিত্র, মোনাজাত দিয়া কইছে, এই মালিক মানুষের বৃষ্টি লাগবে নাকি পানি দাও। একটা চিৎকার দিছে, মোনাজাত শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু। আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বললেন কেন? যেই বান্দা শব্দটা আম, সবার বেলায় বান্দা, হিন্দুও বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, নবীকেও সেই শব্দ বললেন কেন? তার কয় জবাব? এক নম্বর, বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্কের সূত্র আছে। আল্লাহ মানুষ বানাইছেন এমনি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, আমার দরবারে আর আসবা নাই? ধারণা করে বসে আছো, ফিডা মাপ নাই। যত বড় বাহাদুর হও না কেন, তোর থেকে হাজার কোটি গুণ বড় বাহাদুর ছিল জমিনে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন। এদের আমি আল্লাহর দরবার থেকে পালানোর সুযোগ পায় নাই, দেই নাই। এই বাহাদুর, তুই যত বড় বাহাদুর দাবি করো, নমরুদের মতো হতে পারবি না, ফেরাউনের মতো হতে পারবি না। আমি আল্লাহ যেদিন টান দিব, দুনিয়ার কেউ তোমারে ধরে রাখতে পারবে না। অতএব আমি আল্লাহ তোমাকে বানাইছি বড় আদর করে, মায়া করে। এত বিশাল 7টা আসমান, 7টা জমিন আমি বানাইলাম মাত্র 6 দিন। আর তোর মতো 1-1.5 কেজি ওজনের বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইতে সময় নিয়েছি 6 মাসের মতো। এত বিশাল আসমানটা বানাইলাম, 7টা আসমান, একটা না, 7টা মহাশূন্য, 7টা জমিন, 6 দিন। আর তোর মতো 1.5 বেটারিরে বানাইতে 6 মাসের সময় নিছি। তোর জোতার বাড়ি ছাড়া আমি এমনে ছাড়বো? আমি তোর জন্য সব ব্যবস্থা করলাম, আসমান, জমিন, পানি, বাতাস, যা দরকার সব। এ খাইয়ে লইয়া মানে আমার দিকে তুই বাহাদুরি আর গাদ্দারি করবি, আর আমি আল্লাহ তোর এমনে ছেড়ে দিব? মরার আগে দেখবি কিডনি নাই। আমার দাও পানি খাইয়া আমার সাথে গাদ্দারি করবি, তোর কিডনি নষ্ট হবে না তো কাটটা হবে? তোর দোকানে ডাকাত ঢুকবে না, কার দোকানে ঢুকবে? তোর বিল্ডিং ভাঙ্গা পইরা মরবে না তো কাটটা মরবে? বিল্ডিং এর মালিকরা ভাব নিয়ে বসে আছো, মুসল্লি ভাড়াটিয়া চায় নামাজ পড়বে মসজিদে, ফজরের নামাজ, গেট খোলার চাবি দাও না। তোর উপরে আমি গজব দিব না তো কারে দিব? তোর মাইয়া বলার পাও ভাঙবে না কাঠটা ভাঙবে? অপেক্ষায় থাক, কত ধানে কত চাল তেল পাবি, মরার আগেই বলে না। কত মানুষ আফসুস করে, নামাজ পড়তে যাইতে চাই, ফজরের নামাজ দিতে চায় না, ভাড়াটিয়া মালিক চাবি দেয়। ওরে তুমি ভাড়াটিয়াদেরকে নামাজ পড়ানোর জন্য আলাদা দারোয়ানকে বেতন দিবা। দারোয়ানের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ ভাড়াটিয়াদেরকে ডেকে ডেকে মসজিদে নেওয়ার ব্যবস্থা করবে, কলিং বেল চাপ দিবে, উঠাইয়া দিবে, এরপরে দারোয়ান ওখানে বসে থাকবে, পাহারা দিবে, আলাদা ওকে ডিউটির জন্য আলাদা টাকা দিবা। তাই না আল্লাহ খুশি হবে? 100 বছরের মেয়াদ না, 500 বছরও তোমার বিল্ডিং কিছু হবে না। টের পাও না? নিমক হারাম কোথাকার, তাকাইয়া দেখো না
করোনার গজবের ভেতরে ধ্বংস হয়ে গেল দুনিয়া। রাজা বাদশা ক্ষমতা, সব ব্যবসায়ীর ব্যবসা শেষ, চাকরি শেষ, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঘরের মধ্যে খাওয়ান নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, লেখাপড়া শেষ, অটো পাস, আর একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। তাকাইয়ে দেখো না, করোনার লাশগুলো পড়ে আছে, ভয়ে বাবার লাশ ফালাইয়া ছেলেরা দৌড়, কাছে যায় না, মরার ভয়। পুলিশ আইসা 2 দিন পরে এরপরে টাইনে টুইনে নিয়া কোন রকম কি করছে আল্লাহ জানে। আর বাকি যত লাশ করোনার সিংহবাগ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরামরা এদের ধইরা গোসল করাইয়া দাফন কাফন জানাজা করাইয়া দাফন কাফন কমপ্লিট করলো, দোয়া করলো। বৃষ্টি কত কষ্ট, আমার দেশের একজন আলেমও করোনায় বলেন। আর সেই আলেমকে যারা বলবে আমরা আলেম পছন্দ করি না, সমস্ত আলেম যদি আজকে এক থাকতো আর বলতো আলেম বিদ্বেষী মরে গেলে ওর জানাজা দেওয়া হবে না, ফিডি লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি সেদিনও কোথায় জানি বলছি, কোন আন্দোলন নাই, চুপচাপ ঠান্ডা মাথায় খাবি আর ঘুমাবি রে মুসলমান, একসাথে মসজিদে ঢুকবি, বের হবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। নাস্তিক বেঈমানের বাচ্চাগুলো খালি আমগো একসাথে চলা দেখলেই ওদের ঘুম হারাম। এই থামো ভাই, ওই থাম, এসকো এহেনি, আমি এহেন তোর এসকোর জন্য বলছি। কিন্তু দুঃখ একসাথ হবে কিভাবে? দল রাতারাতি খালি দল বাড়ে, দল বাড়ে, দল বাড়ে। মুরিদ নেই একজনও, পীর বাড়তেছে ঘরে ঘরে, পীরানি পীর দস্তগীর কি 6-4 জনে মিলে একটা দল। তার মানে আমার সবাই আমির কইব, একটা ভাব আইবাজ পর্ব ভিতরে একটা ভাব আছে, মাশাআল্লাহ আমি একজন আমির, আমি একজন আমির হয়ে যায়। এই যে দলাদল, আমি যদি আমির হই তাহলে এখানে আর কাউকে ভাগ বসানো যাবে না, তাহলে আর একজনের প্রতি অটোমেটিক একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এই দল 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 ভাগ হয় কেন? 2টা কঠিন থেকে কঠিন রোগ কলবটারে গ্রাস করেছে। এক রোগের নাম কিবির, দ্বিতীয় রোগের নাম হাসাদ, অহংকার আর হিংসা। অমুকের কি যোগ্যতা আছে, ব্যাস আল্লাহ যে বইলা রাখছে তোর কোন যোগ্যতা নাই, খবর নাই। আল্লাহ কি কইছে? এই মুফতি সাহেব, প্রিন্সিপাল সাহেব, যত সাপ আছো কোন সাপের খাওয়া নাই। যদি নাজাত পেতে চাও তাহলে মুসলমান হইয়া মরো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুফতি না হইয়া মরিস না বলে নাই, পিশাব না হইয়া মরিস না বলে নাই, বক্তা না হইয়া মরিস না বলে নাই। আল্লাহ বলেন তুই মুফতি মুহাদ্দিস পীর এমপি মন্ত্রী হও না না হও জানার দরকার নাই, আমার দরবারে আসলে নাজাতের একটাই মেডিসিন লাগবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া যদি আসো কবরেও শান্তি, বিনা হিসাবে জান্নাত। এত সোজা। নবীর 63 বছর জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই, চোখ 2টা গরম করে কারো দিকে তাকান নাই, কোনদিন গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। বরং একদিন নবী সাহাবাদের সামনে বলতেছেন, এই মিয়া, বান্দার হক তাড়াতাড়ি আদায় কর, আল্লাহ মাপ দিবে না বান্দায় যদি মাপ না দেয়। একজনের বিরুদ্ধে ফেসবুকে লেখছো, তার ইজ্জতের উপরে আঘাত করছো, বান্দার হক নষ্ট করছো, ওই বান্দায় ক্ষমা না দিলে ফেসবুক ওয়ালা তোর কপালে মাওলার ক্ষমা নাই। দোষ আছে আমার, ওরে তুমি বলবা কেন? মদিনার রাসূল তো বলে গেছেন, সব বনি আদম অন্যায় ভুলের পর্দায় আটকানো, কিন্তু সেই ভুলটা তুমি পারলে বলো মুরব্বীকে, অমুকের এই ভুল, বা তারে পাইলে তারে বলো। ফেসবুকে লেখিয়া গোটা পৃথিবীর বেঈমানকে দেখাইয়া আলেমকে ছোট করছো কেন? বান্দার হক নষ্ট করেছো।
নবী কয়, এই কোন দিনকার মরণ হয় বলা যায় না, কারো কাছে কোনো হক থাকলে আদায় করেন, আমার কাছেও যদি কারো কোনো হক পাওনা থাকে নিয়ে নেন। একজনের দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরামের চোখে আগুন বের হইতেছে, এত বড় দুঃসাহস! নবী কইছে কিছু থাকলেও কি দাঁড়াবে? এত বড় সাহস, দাঁড়ায় গেছে। নবীকে, আপনি আমার কাছে কিছু পাবেন? বলে, হ্যাঁ পাবো। কি পাবেন? আপনি আমারে একদিন একটা থাপ্পড় দিছিলেন হালকার উপরে, এমনি দিছিলেন, আমিও হালকা পাতলা একটু টের পাইছিলাম যে একটা থাপ্পড় হয়েছে। নবীকে, তাই নাকি? বলে, আসো। সাহাবায়ে কেরাম কি পরিমাণ আগুন হয়ে রয়েছে। নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। নবী বললেন, সাহাবায়ে কেরাম আপনারা জায়গা করে দেন, আসতে দেন। সাহাবী কিনারে আসছে। এবার লোকটা কাছে এসে কয়, নবী যখন আমার আপনি একটু হাত লাগাইছিলেন তখন আমার শরীরে কোনো জামা ছিল না। নবী কয়, তাহলে তো আমারও জামাটা খুলতে হবে। তাই তো। মায়ার নবী জামা খুলতেছেন। অল্প টাইমে মক্কা মদিনার মানুষ মদিনার নবীর জন্য পাগল হয় নাই। এমনি কোন বেতের বাড়ি লাগে নাই। মুহাম্মদের আখলাক হলো বিজয়ের একমাত্র কারণ। ভাইরা আমার, নবী মসজিদে নববীতে বয়ে রয়েছে, একটা পাতলা জামা গায়ে দিয়া, মোটামুটি একটা বাচ্চাই কয়, নবী আমার আম্মু আমারে পাঠাইছে, কেন? একটা জামা চাইছে। কয়, জামা আমার গায়ে আছে আর নাই, যাও, থাকলে পরে দিন। কদ্দুর ঘুরে টিরাই, আপনার গায়ে যেটা আছে ওইটা আছে। নবী নিজে গায়ের জামাটা খুলে খালি গায়ে বয়ে রয়েছে, দিয়ে দিয়েছিলেন। যা, বেলাল আইসে আজান দিতা, এ নবীরে দেয় খালি গায়ে বয়ে রয়েছে। শরমে চুপচাপ একদিক গেছে। আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আসতেছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, নবীরে জানায় দাও কোরআনের আয়াত, দানের হাত এত বড় করবেন না যাতে নিজের আবার লজ্জা পেতে হয়। সব দিয়ে খালি বয়ে থাকবেন, লজ্জা পাবেন, এই পরিমাণ দান করবেন না। আবার হাতকে এত বেশি গুটাইয়া রাখবেন না যেন মানুষ কৃপণ বলে বদনাম করে, এমনটাও যেন না হয়। ওয়ালা তুবাযজির তাবযীরা, অপচয় করা যাবে না, ইসরাফ করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। নবী জামাটা উঠেছেন, আসো। সাহাবী একটা দৌড় যে দিছে, দৌড়াইয়া নবীর সামনে না পিছনে গেছি গা, জামাটা উঠাইছে সাহাবী, পেছনে যাইয়া নবীর গর্দান মোবারকের একটু নিচে মোহরে নবুয়তে গিয়ে চুমা লাগায়। এবার নবী কয়, রে সাহাবী, মোহরে নবুয়তে চুমা দিলি না জানি জাহান্নামের আগুন হারাম করলি, জান্নাতের ওয়াজিব করে ফেললি। কেমন মায়ার নবী! বান্দার হকের গুরুত্ব কি পরিমাণ দিলেন। আজকে আমরা পদে পদে বান্দার হক নষ্ট করতেছি, কোনো খবর নাই। গুনাহ করিয়া আনন্দ পাই, যত গুনাহ করি তত আনন্দ লাগে। একজনের গালি দিতে পারলে ওই দিনের খানা বেশি খাই। আরে ভাই, আজকে কলিজা ঠান্ডা হয়ে গেছে, ইচ্ছা রং ধুইছি অমুকের। কার লাগে কয়? কোন মানুষ না পাইলে বউ আছে না, পুরা ভাত খাইছে 3 প্লেট, ওই পুরা 3 প্লেট খাইয়া পুরা টাইমটাই শুধু গীবত শিকায়াত করে কাটাইছে। মায়ার নবীকে আল্লাহ বান্দা বললেন কেন? বলে আল্লাহর সাথে
মাখলুক মানুষের সাথে আল্লাহর সম্পর্ক বড় গভীর। আর এই গভীর সম্পর্কের একটা সূত্র আছে, সূত্র ছাড়া সম্পর্ক হয় না। আল্লাহর সাথে বান্দার মানুষের সাথে গভীর একটা সম্পর্কের সূত্রের নাম হলো ইবাদত। আল্লাহ বলেন আমি মানুষ এত আদর করে বানানোর একটাই মাত্র কারণ ইবাদত করবা। ইবাদত যারা করবে তাদের নাম বান্দা, যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। আল্লাহ আমাদের মাবুদ, আমরা ইবাদত করি, আমরা তার আব্দ বা আমরা আবেদ বা বান্দা। আর সব দুনিয়ার মানুষের ইবাদতের মধ্যে আমার নবীর ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত। কারণ আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ সব মাফ করে দিলেন। সেই নবী এত পরিমাণে ইবাদত করলেন। কেমন ইবাদত করেছেন আমার নবী? এই 2 রাকাত নামাজে কোরআন শেষ করতেন। সাহাবী বলেন আমি পিছনে নবী, সামনে ইমাম। এই উঠে কেন? হাত দুইটা উঠাবো, তুমি উঠবা আমি হাত উঠাইব। এ কি তামসার খেলা নাকি? না তামসা। মিয়া সম্মান করো, মহব্বত করো, অবহেলা করবা না, কষ্টের মূল্য দিও। ঘুমাইতে পারি না, মাথা গরম, খাওন তো নেই, খাওন নেই। এই দুপুরে গেছি, কই গেলাম? বিবাড়িয়া। এবার গেলাম মোহাম্মদপুর। এভাবে দৌড়াইতেছি। কাইল আবার দুপুরে বিবাড়িয়া, দুপুরে গোপালগঞ্জ, আরে কি সন্ধ্যায় হ্যাঁ আবার যেমন মোংলা। পরের দিন আবার দুপুরে বয়েন টেকনাফ, পরের দিন আবার গাজীপুর। হায় হায় হায়, কি কথা বলতেছিলাম? শেষ, বয়ান শেষ। কি কও, কি হয়েছে? সাহাবী বলেন নবী ইমাম, আমি পেছনে মুক্তাদি। নবী আলহামদু শুরু করলেন, ওয়ালাদ-দাল্লিন, আমিন, বিসমিল্লাহ, আবার আলিফ লাম মিম। নবী পড়তেছেন, তেলাওয়াত চলতেছে। মাঝখানে গিয়া ভাবলাম রুকুর মধ্যে যাবে, রুকুর খবর নাই। সূরা বাকারা পুরা শেষ, এবার রুকুতে যাবে না। আবার বিসমিল্লাহ পড়ে সূরা আলে ইমরান শুরু করলেন। আলে ইমরান পড়তে 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 শেষ। নবী এবার রুকুর মধ্যে যাবেন, খবর নাই। কোন রাকাত? প্রথম। আলে ইমরান শেষ করার পরে সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসাও বড় এক সূরা। এই যুবকেরা, মান দিলে হুদে পেলাম কি? সূরা নিসাও নবী বললেন। নবী সূরা নিসাও পড়তে পড়তে শেষ করলেন। এরপরে আবার বিসমিল্লাহ, সূরা মায়েদা শেষ, চলা শুরু হয়ে গেল তেলাওয়াত। মায়ার নবীর ইবাদত। আবার তার হাতে গড়া সাহাবী আবু বকর, ওমরের ইবাদত। মায়ার নবী বলেন, ও আয়েশা, ওমরের ইবাদত আর নেক এত বেশি, আসমানের তারকা যেই পরিমাণ, এর থেকেও ওমরের নেক বেশি। আম্মা জান আয়েশার কাছে আমার আব্বার দার খবর কি? আবু বকর ওমরের গুণগান গাইলেন। আমার আব্বা আবু বকরের খবর কি? নবী বলেন, ও আয়েশা, ওমরের নেকের কথা বললাম, তোমার বাবার কথা কি বলবো? তোমার বাবার জিন্দেগির 2 দিনের আমল এত বেশি প্রিয়, সারা জীবনের ওমরের আমল যদি এক জায়গায় দেয়, আবু বকরের 2টা আমলের সমতুল্য হবে না। কই গেল তাকবীরুলা? নামাজে ইমামের সাথে আমি আল্লাহু আকবার বলবো, কোথায় তাকবীরুলার তো খবর নাই। জামাতুই নামাজ পড়ি না, তাকবীরুল্লাহ তো আরো বহু দূরের কথা। এরে আল্লাহর বান্দা, আমার নবীকে বান্দা বলার কারণ
আল্লাহর সাথে বান্দার ইবাদতের সম্পর্ক বড় গভীর। আর ইবাদতের মধ্যে আমার নবীর ইবাদত হলো সর্বোচ্চ শ্রেষ্ঠ ইবাদত। নবীর কোনো গুনাহ নাই, এরপর দৈনিক নবী 100 বার ইস্তেগফারের আমল করেছেন। আমাদের ইস্তেগফার নাই, অথচ ইস্তেগফারের কত দাম। লা সাগীরাতা ফিল ইসরার ওয়ালা কাবীরাতা বিল ইস্তেগফার। হাসান বসরি বলতেছেন, এই মানুষ, সগীরা গুনাহ বারবার করলে ইসরারের দ্বারা সগীরা থাকে না, গুনাহে কবিরা হয়ে যায়। আর গুনাহে কবিরা কখনো গুনাহই থাকে না, ইস্তেগফারের আমল